আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন তারেক রহমান সাহেব বিবিসি বাংলায় একটি সাক্ষাৎকার দিয়েছে। সেই সাক্ষাৎকার আমরা শুনেছি সবাই। ক্লিয়ার কয়েকটা বিষয় নিয়ে কথা বলেছেন। সেটি হলো যে আমরা যারা এতদিন পর্যন্ত ভাবছিলাম যে তারেক রহমান নির্বাচনের আগে দেশে আসছে না, অনেকেই অনেক কথা বলছিল। সেই কথা আজকে যে আমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে মানুষের মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছিল, তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছিল যে আসলে কি তারেক রহমান সাহেব কি আসলে নির্বাচনের পরে আসবে কিনা, এই বিষয়টা নিয়ে আমরা মানুষের সাথে বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনতে হয়েছে এবং আমরা মানুষকে বোঝাতে আসলে সক্ষম হই নাই। তা এখন যেই বিষয়টা ক্লিয়ার করেছে, সে নির্বাচনের আগেই ইনশাল্লাহ বাংলার মাটিতে পাড়া দিবেন। তারেক রহমান সাহেব যদি বাংলার মাটিতে যদি নির্বাচনের আগে আসতে পারে, তাহলে আমার কাছে যেটি মনে হয় বিএনপির রাজনীতি মানে একটা চমক দেখাবে বিএনপিতে, যেই চমকটি দেখে গণজোয়ার বিএনপির প্রতি মানুষ দেখাবে। কারণ তারেক রহমানের নেতৃত্বের আশায় বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সাধারণ মানুষ বসে আছে। তারেক রহমান কবে দেশে আসবে, দেশে এসে নেতৃত্ব দিবে, সেই নেতৃত্ব সফলভাবে এগোবে বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ তারেক রহমান ছাড়া আসলে বাংলাদেশের রাজনীতিতে কারা কিভাবে ভূমিকা রেখেছে এই বিষয়গুলো কিন্তু কেউ কোনো গুরুত্বর সাথে দেখছে না। কারণ আওয়ামী লীগের লোকজন নিয়ে বিভিন্ন সুবিধাবাদী নেতৃবৃন্দ যারা রয়েছে, তারা সবসময় এই সুবিধাবাদী নেত্রী এরা কিন্তু এখন এই মুহূর্তে নির্যাতিত নেত্রীদের থেকে এগিয়ে আছে। তারা এই আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সময় তাদের সাথে মিলেমিশে তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান ঠিক রেখেছে, তাদের সাথে মিছিল মিটিং করেছে, তাদের প্রোগ্রামে লোকজন দিয়েছে, টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, দিয়ে তাদের যেই মানে ব্যবসা বাণিজ্য যেই সম্পদ, সেই সম্পদ ঠিক রেখেছে এবং তারা আরও এই 15-16 বছরে মানে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। সেই সমস্ত টাকা দিয়ে এখন বিএনপির রাজনীতির সাথে মিশে বিএনপির যারা নির্যাতিত, যারা অর্থ সংকটে ভুগছেন, যারা অনেক কষ্ট করেছেন এবং যারা সারাটা বছর তারা জেল খেটেছেন, পালিয়েছিলেন, তাদের কোনো কর্মকাণ্ডের সাথে তারা যুক্ত হতে পারেন নাই, ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত হতে পারেন নাই, এই ধরনের নেতৃবৃন্দ এখন মানে তাদের প্রতি অবহেলা করছে বিএনপির যে সমস্ত ঊর্ধ্বতম নেতৃবৃন্দ আছে। কারণ অবহেলা করারও কারণ আছে, তারা তো আসলে সব বিষয় তারা এখনো পর্যন্ত জানেও না এবং কার কি ভূমিকা ছিল এই বিষয়গুলো তারা ক্লিয়ার না জানার কারণেই তাদের সাথে যে যারা টাকা পয়সা খরচ করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান দেখিয়ে, বিভিন্ন অর্থ সম্পদ দেখিয়ে তারা এই বিএনপির সাথে সামনে নমিশনের ব্যাপারে যে সমস্ত কথাবার্তা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ একটা সংশয় রয়েছে যে যারা নির্যাতিত, যারা নিপীড়িত, যারা প্রকৃতি বিএনপিকে ভালোবাসে, আজকে তারা যদি এই দলে স্থান না পায়, নমিশন না পায়, তাহলে সামনের নির্বাচনে হয়তো বা বিএনপিকে অন্যভাবে দেখবে। আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন, তারেক রহমান যেই কথাটি বলেছে অত্যন্ত গুরুত্বর সাথে সেই কথাটি পর্যবেক্ষণ করেছে সবাই। সেটি হলো যে আমরা এতদিন পর্যন্ত যারা এই সরকার পতনের আন্দোলনের মাস্টার মাইন্ডকে তারেক রহমানকে আমরা অনেকভাবে তাকে সামনে নিয়ে আসছি, বিভিন্ন সমন্বয়কদেরকে সামনে নিয়ে আসছি, জামাত শিবিরকে সামনে নিয়ে আসছি। তারেক রহমান সাহেব সুন্দরভাবে একেবারে বিবিসির সাক্ষাৎকারে তিনি বলে দিয়েছেন যে এই সরকার পতনের আন্দোলনের সবথেকে মাস্টার মাইন্ড হচ্ছে দেশের জনগণ। দেশের জনগণই এই সবথেকে বেশি ভূমিকা রেখেছে। দেশের জনগণ যদি রাস্তায় না নামতো, তাহলে এই সরকার পতন হতো না। তাই এই জনগণকে প্রাধান্য দিয়ে সুন্দর একটা অ্যান্সার তিনি দিয়েছেন। এই অ্যান্সারটা জনগণ কিন্তু ঠিক তাদের যেই ভূমিকা ছিল তাদের পক্ষে কথা বলার কারণে তারেক রহমান সাহেবকে অনেকেই পছন্দ করছেন। দর্শক, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন। আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।